আসতে দেওয়া হতো না, না ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। কম মার খেয়েছি এই স্বাস্থ্য ভবনের গ্রাউন্ড ফ্লোরে, আমার সিকিউরিটিগুলো সবাই চেনে, তারাও বলছে স্যার সরি। দীর্ঘ 15 বছর পর আবারও স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দফতরের ক্যাপ্টেনশিপ এমন একজন মানুষের হাতে গিয়ে পৌঁছেছে যাকে স্বাস্থ্য দপ্তর দীর্ঘকাল ধরে চেনে এবং যিনি এই স্বাস্থ্য বিষয়টিকে একেবারে বলা চলে তিনি এই স্বাস্থ্যের সঙ্গেই মানে গোটা জীবন তিনি জড়িয়ে এসেছেন। আমাদের একেবারে নতুন স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়, ডক্টর শারদ দত্ত মুখোপাধ্যায়, অনেক অনেক স্বাগত স্যার আপনাকে আজ তাক বাংলাতে। স্যার, নতুন দায়িত্ব এবং দীর্ঘকাল তো আপনি তো বারবার এই স্বাস্থ্য ভবন একটা সময় আসতেন এবং আপনাকে আসতে দেওয়া হতো না, আজ এই চেয়ারটা আপনার। স্যার, আপনার একটা প্রতিক্রিয়া এই বিষয়টা। আসতে দেওয়া হতো না, না ধাক্কা দিয়ে বার করে দেওয়া হতো। কম মার খেয়েছি এই স্বাস্থ্য ভবনের গ্রাউন্ড ফ্লোরে, আমার সিকিউরিটিগুলো সবাই চেনে, তারাও বলছে স্যার সরি। আমি অনেক সময় জিজ্ঞেস করি কেন, ওই গত বছরের ব্যাপারটা নিয়ে আমি ভুলেও গেছি হয়তো, এরাই বার করে দিয়েছিল। যাই হোক, এটা তো হয়, সমাজ এইভাবে চলে, গণতন্ত্র এইভাবে চলে, গণতন্ত্রের মিষ্টতা তো সেই জন্যেই। কাজ করতে এসেছি, কাজ করব। স্বাস্থ্য দফতর ওতপ্রোতভাবে জড়িত, প্রতিরোধ প্রতিবাদী হিসেবে, এখন প্রশাসক হিসেবে, দেখা যাক কী হয়। স্যার, রাজ্যের তো স্বাস্থ্যের যা অবস্থা সেটা তো আপনি বারবার বিরোধী থাকা অবস্থা আঙুল তুলে দেখিয়েছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কী হতে চলেছে? পশ্চিমবঙ্গের শুধু বলবো না, আমি বলবো যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে সব থেকে কঠিন দপ্তর হচ্ছে স্বাস্থ্য। কোনোদিন কেউ খুশি হবে না, এটা আমি বলে দিলাম। আপনি যতই খাটুন, আমি এখানে শনিবার রোববারও পুরো হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন শনিবার রোববার খোলা। আমরা এখানে কালকে ব্যাক টু ব্যাক মিটিং করব, পরশু ব্যাক টু ব্যাক মিটিং করব, এবং খোলা শুধু নয়, রাত্রি 8টা 9টা অবধি কাজ হচ্ছে। আমাদের ডিএইচএস স্যার, ডিএমই স্যার, প্রিন্সিপাল সেক্রেটারি স্যার, বাকি সেক্রেটারি ম্যাডামরা কালকে সাড়ে নটা, 9:30 নাগাদ আমরাই বেরিয়েছি। তো ননস্টপ কাজ করছে, সকালবেলায় মানে 12 ঘন্টার মতো ইনপুট দেওয়া হচ্ছে। কেন, এই জায়গাটা এমনই টাচি জায়গা না, কেউ জানে না সে প্রিয়জনকে হারাক, কিন্তু প্রিয়জনকে তো হারাতেই হয়, আমরা তো আর অমর নই। যাতে যতটা পারা যায় যে এখানে আমাদের পরিষেবা পরিকাঠামো যেন না হয়। এখন যেটা পিরামিড, যেটা স্বাস্থ্যের পিরামিড, তার চূড়ায় বসে আছে ধরুন কলকাতা শহরতলির সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো। সেই পিরামিডের একদম বেস বা ফাউন্ডেশনে রয়েছে আমাদের প্রধানমন্ত্রীর, বরেণ্য প্রধানমন্ত্রীর স্বপ্ন, আয়ুষ্মান আরোগ্য মন্দির। তা আমরা 150 থেকে 200টি আয়ুষ্মান আরোগ্য মন্দির বানাতে চলেছি। আজকে ডিসিশনগুলো হচ্ছে সব, যেখানে এত লাগাতার বৈঠক চলছে। তার উপরে যে আমাদের বিপিএইচসি আছে, ব্লক প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলোতে বেশিরভাগ কোনো শয্যাহীন ছিল, এখন আর শয্যা সমেত হবে, বেডেড হয়ে যাবে তারা। আমরা প্রপোজ করছি 10-10 করে দুরকম বেড, 10টি মহিলা এবং 10টি পুরুষ। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদেরকে প্রশাসনিক বৈঠকে বলে দিয়েছেন যে আমরা ব্লক স্তরে যে ইনভেস্টিগেশনগুলো করব, পরীক্ষা, তার মধ্যে থাকবে আলট্রাসোনোগ্রাফি এবং এক্স রে। ব্লকের ওপরে আমরা মহকুমা স্তরে যাব, সেখানে আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স রে এবং সিটি স্ক্যান আসবে প্রত্যেকটি মহকুমা হাসপাতালে, সাব ডিভিশন, প্রত্যেকটি জেলা হাসপাতাল, এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান এবং এমআরআই প্রত্যেকটি ডিস্ট্রিক্ট হাসপাতালে। প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ হবে। আমাদের 4টি জেলা বাকি, কালিম্পং, আলিপুরদুয়ার, দিনাজপুর, উত্তর এবং পশ্চিম মেদিনীপুর। এই 4টির জন্য অনুমোদন হয়েছে। আমরা ডিপিআর বা ডিটেল প্রজেক্ট রিপোর্ট বানাচ্ছি। আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব 4টেতে নতুন মেডিকেল কলেজ তৈরি হবে। তার ফাইন্যান্সের বেশিরভাগ পয়সাই কেন্দ্রীয় সরকার দেবে, 60 থেকে 70%, আর বাকি 40% মতো রাজ্য সরকার দেবে। স্যার, একটা বিষয় যেটা এছাড়া আমাদের আইআইটি খড়গপুর, সেখানে শ্যামাপ্রসাদ মুখার্জি হাসপাতাল, সেটাকে আমরা অনুমোদন দেব এবার, ভাবনা চিন্তা চলছে মেডিকেল কলেজে কনভার্ট করার জন্য। পশ্চিমবঙ্গে কলকাতার শহর এবং শহরতলিতে কিছু কিছু হাসপাতাল আছে যেগুলো হরপ্পা মহেঞ্জোদার মতো অবস্থায় চলে যাচ্ছে। যেমন ধরুন কিছু কিছু জায়গায় টিবি হাসপাতাল আছে পাতিপুকুরে, ফাঁকাই পড়ে থাকে, কিছুই হয় না, সেটাকে অধিগ্রহণ করা, সেটাকে ঢেলে সাজানো। সেল হাসপাতাল রয়েছে, খুব একটা কাজ হয় না। অর্ডিন্যান্সের হাসপাতাল আছে,
সেগুলোকে জাগিয়ে তোলা। পোর্টের হাসপাতাল আছে, ইএসআই হাসপাতাল আছে, আমাদের বিআর সিং হাসপাতাল আছে, বিএনআর হাসপাতাল আছে। এই হাসপাতালগুলো সঙ্গে আমাদের হয় গোল্ডেন হ্যান্ডশেক হবে, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল মন্ত্রণালয় বা জাহাজ মন্ত্রণালয়, এবং তার সঙ্গে সঙ্গে এইগুলোতে যাতে আমরা পরিষেবা আমাদের সঙ্গে ওদেরকে পরিষেবা শেয়ার করতে পারি। এই নতুন মেডিকেল কলেজের মধ্যে কেন্দ্রীয় সরকার যেটি আইআইটির হাসপাতাল, সেটাও কিন্তু মেডিকেল কলেজে রূপায়ণ করা হবে। তো অনেকগুলো চিন্তাভাবনা, বহু চিন্তাভাবনা, যেগুলো এতদিন অবধি লোকে ভাবেনি, সেগুলো তৈরি হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলিতে 10% রিজার্ভেশন রাখার ঘোষণা আপনি করছিলেন, যদি বিষয়টা একটুখানি বলেন। একটা বৈঠক হয়েছে কলকাতা শহর এবং শহরতলির বেসরকারি হাসপাতাল। আগামীকাল শনিবার হবে দ্বিতীয় বৈঠক জেলার বেসরকারি হাসপাতাল, এবং আগামী পরশু হবে হচ্ছে আমাদের বেসরকারি মেডিকেল কলেজগুলো নিয়ে, তাদের সঙ্গে এই বেড বন্টন হবে, শয্যা বন্টন 10%। যাদের সঙ্গে চুক্তিবদ্ধ তারা দিতে বাধ্য, যাদের সঙ্গে চুক্তি নেই তাদের কাছে আমরা হাত জোড় করে নমস্কার এবং আবেদন করছি। একটা মহৎ কাজ সেবা করাটা। আমি সবসময় বলবো, বেসরকারি প্রতিষ্ঠান যারা আছে, স্বাস্থ্য প্রতিষ্ঠান, লাভ করুন, মুনাফা লুটুন, আমাদের কিচ্ছু এসে যায় না, আপনারা সেই জন্যই ব্যবসা করছেন। কিন্তু জনগণের জন্য কিছু করে যান, তাহলে জনগণ আপনার যাওয়ার সময় সেলাম ঠুকে যায়। যারা না করেছেন তাদের কাছে আবারও অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে আসুন। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে একটা ব্যাপার আছে, সেখানে 3% আপনার নেট প্রফিটে সেবারমূলক কাজে দেওয়ার জন্য ভারত সরকার আবেদন করেছে। তা আমরাও সেই আবেদন করছি, আপনাদের সেবার হাত বাড়িয়ে দিন। আপনাদের কিন্তু তাতে পয়সা দিয়ে যে পেশেন্টটা দেখছেন বা দেখাচ্ছেন, তাদেরও কিন্তু শুনতে ভালো লাগবে যে আপনার ওদের দেওয়া পয়সাটা কিছু শতাংশ, কিছু ভগ্নাংশ কিন্তু সেবার কাজে হাসপাতাল লাগাচ্ছে। কোন কোন হাসপাতালের সাথে এখনো পর্যন্ত স্যার কথা হয়েছে? কলকাতা শহর এবং শহরতলি সবকটি হাসপাতাল আমাদের সঙ্গে আছে, 2টি হাসপাতাল এখন অবধি না করেছে। এক্ষেত্রে দাঁড়িয়ে কি মানে শুধু তারা শয্যা পাবে, নাকি তারা সমস্ত রকম ফেসিলিটিটা বিনামূল্যে পাবে? শেষ ঢোকা থেকে বেরোনো অবধি পুরোটাই নিঃশুল্ক হবে। ঠিক আছে স্যার, আর একটি বিষয়, অভয়া যে বিষয়টি, আজ তো তার মা বাবা আপনার সাথে দেখা করে গেছেন। আপনি আগেই বলছিলেন যে এই ফাইল নিয়ে আপনারা তৎপর হবেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হচ্ছে? আজকে অভয়ের মা বাবার সঙ্গে আমার দীর্ঘ 1.5 ঘন্টার বৈঠক হয়েছে। কিছু ব্যবস্থা হচ্ছে। এটা এখন খুব বলা উচিত হবে না কি ব্যবস্থা নিচ্ছি, কেন এটা তো অনুসন্ধানকারী সংস্থার সঙ্গে কথা হচ্ছে। তবে এটুকু বলছি, অভয়ের শেষ দৌড় অবধি আমরা দৌড়বো, আমাদের শেষ নিঃশ্বাস অবধি দৌড়বো অভয়ের জন্য। স্যার, সেই ফাইল কি খোলা হয়ে গেছে? সেগুলো মানে আর আমি এগোবো না, এটা নিয়ে আর কিছু বলবো না, সরি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একেবারে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং শুধুমাত্র স্বাস্থ্য নয়, স্বাস্থ্য থেকে শুরু করে একেবারে অভয়াকাণ্ড, সে সব কিছু নিয়েই ওয়াকিবহল রাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী।